এই হার্টের ব্যথা আর গ্যাসের ব্যথা আমি আলাদা করবো কি? আপনি একটা পাড়া দোকান থেকে একটা কোনো গ্যাসের ওষুধ, কোনো একটা প্যান্টোপ্রাজল বা কিছু গ্যাসের ওষুধ, বা বাড়িতে ঠিক আছে যে একটু কার্বো হয়ে যাচ্ছে, একটু নাক্সিমাম আছে, খেয়ে নিলাম, বা একটু গ্যাসের ওষুধ খেয়ে নিলাম। মোস্ট অফ দ্য টাইম কি হয়, যদি if you are exact that amount unfortunate, it was not a গ্যাসের ব্যথা, তো প্র্যাকটিক্যালি they will not feel anything, কোনো ব্যথাই হবে না, কিছুই হবে না, পেশেন্ট এক্সপায়ার করে যেতে পারে। ও মানে সাডেন হট করে ওই যে কোনো ব্যথা হয়নি, কোনো সিম্পটমস হয়নি, নার্ভ ব্লান্টিং এর জন্য। এটাকে আমরা সাইলেন্ট অ্যানজাইনা বলি। তারপরে এটা খুব কমন মিথ আছে, এসে আমাদের কাছে পেশেন্টরা বলে স্যার আমার তো ব্যথা হচ্ছে, কিন্তু ডাক্তারবাবু আমার ব্যথা তো ডান হাতে হচ্ছে। এখন কোনো রকম ফেলে রাখার মতো না। মানে আমরা তো অ্যাকচুয়ালি ডক্টরি টার্মে কিছু জানি না, আমরা হয়তো গ্যাসে হচ্ছে না ওষুধ খেয়ে নিই, তারপরে যেটা বড় ভাবে এবং ভারতবর্ষে এবং মজার ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষে এই যে গ্যাসের ব্যথা, এটা হচ্ছে সবথেকে ডায়াগনোজড, মিসট্রিটেড from the part of the patient, not from the part of doctors. তো রাতের বেলায় someone gets a pain, chest pain হচ্ছে, একটু ঘাম হচ্ছে, মনে হচ্ছে নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে, তো মনে হলো আমার গ্যাস হয়েছে। আপনি একটা পাড়া দোকান থেকে একটা কোনো গ্যাসের ওষুধ, কোনো একটা প্যান্টোপ্রাজল বা কিছু গ্যাসের ওষুধ, বা বাড়িতে ঠিক আছে যে একটু কার্বো হয়ে যাচ্ছে, একটু নাক্সিমাম আছে, খেয়ে নিলাম, বা একটু গ্যাসের ওষুধ খেয়ে নিলাম। মোস্ট অফ দ্য টাইম কি হয়, যদি if you are exact that amount unfortunate, it was not a গ্যাসের ব্যথা, তো পরদিন সকালে আপনার ঘুমটা আইসিইউতেই ভাঙবে, হসপিটালেই ভাঙবে, এবং একটা টেস্ট করে দেখা যাবে হয়তো করোনারি আর্টারিতে অনেকগুলো ব্লকেজ আছে। তো এইগুলো হচ্ছে ঠিক আছে দেখো, কিন্তু যেখানে ডিসকাস আছে তুমি ডাক্তার কাছে অল্প সময়ের জন্য 10-15 মিনিটের জন্য ব্যথা হচ্ছে, ঠিক আছে খেলাম একটু, কিন্তু তারপরেও যদি পেশেন্ট এডুকেশনের জন্য, যেহেতু এই আপনাদের এই চ্যানেলটা, তো আমার মনে হয় যেটা ডাক্তার হিসেবে আমার বলার সেটা হচ্ছে যে এই যে গ্যাসের ব্যথা খুব ব্রডলি, খুব বিশাল ব্রডলি বলতে গেলে এই হার্টের ব্যথা আর গ্যাসের ব্যথা আমি আলাদা করব কি করে? সিমিলার, অ্যাকচুয়ালি ইট ক্যান বি সিমিলার, আচ্ছা ফিলিং ওয়াইজ ইট ক্যান বি ভেরি সিমিলার হতেই পারে, কিন্তু আলাদা করে বুঝতে করো। তো বেসিক্যালি খুব থাম্ব রুল হচ্ছে বোঝার কোনো উপায় নেই, থাম্ব রুল হচ্ছে বেসিক্যালি বোঝার কোনো উপায় নেই। কারণ ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে যখন এই যে বুকের ব্যথা হয়, তাদের ক্ষেত্রে নার্ভগুলো একটু দুর্বল হয়ে যায়, সোজা কথা বলতে গেলে, তো প্র্যাকটিক্যালি দে উইল নট ফিল এনিথিং, কোনো ব্যথাই হবে না, কিছুই হবে না, পেশেন্ট এক্সপায়ার করে যেতে পারে। ও মানে সাডেন হট করে ওই যে কোনো ব্যথা হয়নি, কোনো সিম্পটমস হয়নি, নার্ভ ব্লান্টিং এর জন্য। এটাকে আমরা সাইলেন্ট অ্যানজাইনা বলি, যে কোনো ব্যথাই হয়নি, পেশেন্ট মারা গেছে। কি কারণটা একটু বলবেন? যেহেতু পেশেন্ট দীর্ঘদিন ডায়াবেটিস আছে, ও তো আমরা জানি ডায়াবেটিস সুগার থাকার কারণে আচ্ছা নার্ভ ক্ষতিগ্রস্ত হয়, যেটাকে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে থাকি। আচ্ছা, নার্ভে কোনো এফেক্ট করে না, তার কোনো এক্স্যাক্টলি ওই জন্য আমরা ব্যথাটা কোনো ফিল করতে পারছি না। এক্স্যাক্টলি ঠিক যে কারণের জন্য ডায়াবেটিক ফুড আলসার হয়, পায়ে একটা কিছু ফুটেছে, কোনো কিছু কেটে গেছে, কোনোটা ক্যালোসাইট উঠে গেছে, সেখানে ট্রমা হয়েছে, পেশেন্ট বুঝতে পারেনি, ওখানে ইনফেকশন হয়েছে, তারপর যখন গিয়ে বুঝতে পারে তখন প্রবলি পাটা বাদ দিতে হবে। তো সিমিলারলি এই সাইলেন্ট অ্যানজাইনা যেটা হয়, যে চেস্ট পেইন, বুঝতে পারছেন, এটা আলাদা কেস। তো আমি যেটা বললাম থাম্ব রুল হচ্ছে বোঝার বেসিক্যালি কোনো উপায় নেই, তবু অ্যাজ এ রুল বলে দেওয়া যে হার্টের যে চেস্ট পেন হয়, প্রচন্ড একটা কাছি ব্যথা হয়, মোস্টলি এই রেট্রোস্টার্নাল এরিয়াতে হয়, মানে এই বুকের হাড়ের ভিতরের অংশে এরকম জায়গাতে ব্যথাটা হয়, দু সাইডে যেতে পারে। তারপরে এটা খুব কমন মিথ আছে, এসে আমাদের কাছে পেশেন্টরা বলে স্যার আমার তো ব্যথা হচ্ছে, কিন্তু ডাক্তারবাবু আমার ব্যথা তো ডান হাতে হচ্ছে, হৃদয় তো বাঁ দিকে থাকে, হার্ট ইজ ইন লেফট সাইড। এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে আপনার হলে পরে চেস্ট পেন হলে, হার্টের চেস্ট পেন সব অনেক সময় পিছনের মাসলেও হয়, এক্স্যাক্টলি ক্লাসিক্যাল প্রেজেন্টেশন বলা হয় যে বাঁ হাতে হচ্ছে, মোস্টলি বাঁ হাতে রেডিয়েশনটা হয় ব্যথা, কিছু কিছুতে শোল্ডার টিপে ব্যথা হতে পারে, জতে ব্যথা হতে পারে, কিন্তু হিউজ মেজরিটি অফ পেশেন্টস এর ক্ষেত্রে আমরা দেখি যে the pain of angina or the cardiac arrest pain or the pain of coronary artery disease or the pain of coronary blockage, যাই বলি না কেন, the pain can be felt in the right hand, ডান হাতেও হতে পারে। তো রাত বিরেতে ব্যথা উঠলে better to go to the place exactly where you are supposed to be. প্রচুর হসপিটাল রয়েছে, ডাক্তারবাবুরা রয়েছে, আমাদেরকে যত্ন নেওয়ার জন্য টেক কেয়ার করার জন্য। ডাক্তারবাবুরা অনেক দেরি করে ঘুমান, অনেক ডাক্তারবাবু আছেন মোস্টলি এখনো ভারতবর্ষের অবস্থা আরবান এরিয়াস তথা রুরাল এরিয়াসেও
এখনো ভারতবর্ষে ডাক্তারবাবু রাত্রিবেলা ফোন তোলেন? হ্যাঁ সত্যি কথা তোলেন, উত্তর দেন, দেন? কারণ কোনো কমপ্লেন করার জায়গা এখনো নেই।